নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই 2024 আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি আপনি আপনার জন্মরাশি জানেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, জুলাই 2024 এই মাসটা আপনাদের জন্য প্রথমেই বলবো একটা ভালো কিছু দিয়ে শুরু হবে, অর্থাৎ ভালো জায়গা আপনি দেখতে পাবেন। আপনাদের পারিবারিক জীবনে ভালো সাফল্যতা লাভ করতে পারবেন, পারিবারিক জীবনে সুখ শান্তিটা দেখতে পাবেন। এছাড়াও আপনি আপনার আচরণ, কথা বলার ধরন, এগুলো পরিবারের সদস্য দ্বারা প্রভাবিত, এইগুলো দেখতে পাবেন। আপনার ভাই বোনদের সাথে কোনো সম্পর্কের জায়গায় ভালো কিছু দেখতে পাবেন এবং তারা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সুখে দুঃখে সাহায্য করবে। সুখ শান্তিতে ভরপুর একটা জায়গা আপনি দেখতে পাবেন পারিবারিক জীবনে। আপনার ডেইলি রোজগারটা বাড়বে এবং শনির যে অবস্থান থাকছে, বিপরীতমুখী অবস্থানে শনি চলে যাচ্ছেন, অর্থাৎ আপনাদের কিন্তু অতিরিক্ত প্রচেষ্টা একটু কর্মক্ষেত্রে করতে হবে। রাহুর অবস্থান আপনার ব্যয়কে কিন্তু বাড়িয়ে দিতে পারে, তাই অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখবেন। জুলাই মাস মেষ রাশির মানুষদের আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা ভালো। প্রত্যেকটা কাজ নিজে করার অভ্যাস শুধু করে তুলবেন। আপনার আচরণের মধ্যে শুধু একটু রাগটা বাড়বে, এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। আর শিক্ষার্থীদের জন্য সময়টা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসছে, তবুও যারা চেষ্টা করবেন তারা কিন্তু একটা ভালো জায়গা দেখতে পাবেন। চাকরি করছেন, কঠোর পরিশ্রম করতে হবে, ভাগ্য চেষ্টা অবশ্যই থাকবে আর ভালো ফলটাও থাকবে। আপনি যদি ভ্রমণে যেতে চাইছেন তাহলে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। যারা ব্যবসা করছেন তারাও কিন্তু ভালো সাফল্যের জায়গা দেখতে পাবেন। চলে আসবো একটু বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে অনুকূল জায়গা কিন্তু থাকছে, কারণ আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে চাপ একটু আছে, অনেকবার কাজ পাবেন কিন্তু সময় মতো সেই কাজটা ক্ষেত্রে সঠিক না করার জন্য চ্যালেঞ্জ আসবে। যাই হোক, চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করুন, কঠোর পরিশ্রম করুন, ভালো করে কাজ করুন। পরিশ্রমের দ্বারা আপনি কিন্তু স্বীকৃতির জায়গাটা দেখতে পাবেন, প্রশংসাটা অর্জন করতে পারবেন, আপনার উপার্জনটা বাড়বে। পদোন্নতির জোরালো চোখ কিন্তু এই মাসেই থাকছে। জুলাই 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো একটু বিরোধীরা কিন্তু আপনাকে বিরক্ত করার চেষ্টা করতে পারে, তাদের থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার করতে যাবেন না, কারণ এখান থেকে কোনো সমস্যা আসতে পারে। আপনার কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে সুখটা অবশ্যই দেখতে পাবেন, উপার্জনটা বাড়বে। পরিবর্তন চাকরি ক্ষেত্রে আছে, ব্যবসা করলেও কিন্তু মাসটা ভালো, কারণ জুলাই মাস আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের একটা আশীর্বাদ আপনি পাবেন। সেখানে কিন্তু আপনার ব্যবসায় সাফল্য বৃদ্ধির পথ থাকছে। রবির আশীর্বাদ পাচ্ছেন, সরকারি সেক্টর থেকে সাহায্য পাবেন, ব্যবসায় সাফল্য অর্জন করবেন। আর ব্যবসাকে বাড়ানোর জন্য আপনি চেষ্টা করছেন, ব্যবসাকে বাড়িয়ে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার কিন্তু জায়গাও আপনি বিশেষ করে 7ই জুলাইয়ের পর থেকেই দেখতে পাবেন। চলে আসবো অর্থ। আর্থিক জীবনের দিক থেকে যদি দেখি, মাসটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে। বিপরীতমুখী শনি আপনার একাদশ ঘরে অবস্থান করবে, যে কারণে আপনার উপার্জন বাড়বে। শনির বক্রী অবস্থান, আপনি দিনে দিনে আপনার উপার্জন বাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা করবেন। আপনি ক্রমাগত চেষ্টা করে যাবেন আর উপার্জনের গতি আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্রমাগত অর্থের প্রবাহ অব্যাহত থাকবে। দৈনন্দিন চাহিদা পূরণ হবে, ধীরে ধীরে হবে, তবে অর্থ সঞ্চয় করতে গিয়েও আপনি সফল হবেন। আর আপনাদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয়টা শুধু কমানোর চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন। তবে আপনি যদি অর্থকে বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সরকারি কোম্পানিগুলোতে বিনিয়োগ করুন, তাতে কিন্তু আপনার ভালো জায়গাটাই তৈরি হবে। চলে আসবো স্বাস্থ্য। জুলাই 2024 স্বাস্থ্যের দিক থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটু দুর্বল কিন্তু থাকছে, কারণ কোনো ধরনের অস্ত্রোপচারের সমস্যা আসতে পারে। শনির যে বিপরীতমুখী দৃষ্টি দ্বাদশ ঘরে থাকবে, আপনাকে আপনার স্বাস্থ্যে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে পড়তে হবে। আর এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার চিকিৎসার জন্য একটু খরচ আছে। কোনো বড় সমস্যায় পড়তে হবে এমন ব্যাপার নয়, ছোটোখাটো সমস্যায়ও কিন্তু ভোগাবে। এই মাসে চোখের সমস্যা, পায়ের সমস্যা, এগুলো ভোগাতে পারে। 12ই জুলাই মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করে যাবে, এটা আপনার ভিতরে ক্রোধকে বাড়িয়ে দেবে। আপনাকে এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ
এটা আপনার সম্পর্ককে নষ্ট করে দেবে, আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করে দেবে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আপনাকে নিজেকে শান্তিতে রাখতে হবে এবং আপনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিদিন যোগব্যায়াম, ধ্যান এগুলো করা উচিত। এগুলো অবশ্যই প্রয়োজন আছে। তবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা। প্রেমের সম্পর্কের দিক থেকে কিন্তু শনির বিপরীতমুখী অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু, যেটা পঞ্চম ঘরকে দেখছে শনি, অর্থাৎ এক্ষেত্রে আপনি অবশ্যই প্রেমের জীবনটা একটু দায়িত্ব নেবেন, সম্পূর্ণভাবে সেদিকে ফোকাস দেবেন, তবেই ভালো ফলটা আপনি লক্ষ্য করতে পারবেন। প্রেমের সম্পর্কটা ভালো কাজ তখনই করবে যখন সেই দিকে আপনি আপনার মনটাকে কিন্তু দিতে পারছেন। অর্থাৎ আপনাদের রোমান্সের অনুভূতিপূর্ণ জায়গা আপনি দেখতে পাবেন বিশেষ করে 23শে জুলাইয়ের পর থেকে। আপনার প্রেমের সম্পর্কের জায়গাটা আরও ভালো করার চেষ্টা আপনি তখন থেকে করতে পারবেন। তার আগে কিন্তু টালমাটাল পরিস্থিতি যাবে, জীবনসঙ্গীর সাথে কিছু বিচ্ছেদের মতো পরিস্থিতি চলে আসতে পারে, তাই আপনার ভুল আচরণের জন্য দায়ী হতে পারে। তাই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত বাধ্যতামূলক থাকছে। আর আপনাদের অবশ্যই জীবনসঙ্গীর নামে যে কোনোভাবে সম্পত্তি, যানবাহন ক্রয় আপনি করতে চাইলেও কিন্তু করতে পারেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। মেষ রাশির জাতক বা জাতিকাদের পরিবারের জন্য এই মাসটা ভালো। মাসের শুরু থেকেই আপনাদের মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে ছোট ছোট উত্তেজনা আসবে, মঙ্গলের দৃষ্টি থাকছে, কোনো সম্পত্তি প্রদান হতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে পারিবারিক বিষয় নিয়ে যদি দেখি, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনি কাউকে ভুল কিছু বলতে পারেন আর যেটা তার ভালো লাগবে না, যেখান থেকে আপনার সম্পর্কগত ক্ষেত্রে সমস্যা, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, সম্পর্কের জায়গায় চিত ধরা, এই ধরনের পরিস্থিতি আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখুন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, নতুন যানবাহন কিনতে চাইছিলেন সেক্ষেত্রে ভালো জায়গা কিন্তু তৈরি হয়েছে। যদি নতুন কোনো জমি কিনতে চাইছিলেন সেক্ষেত্রেও আপনি 16ই জুলাইয়ের পর থেকে চেষ্টা করতে পারেন। পারস্পরিক ভালোবাসা পরিবারের সদস্যদের মধ্যে বাড়বে, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকবে, সমন্বয় থাকবে, ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সুখ সমর্থন থাকছে। প্রত্যেকটা কাজ আপনারা সুন্দরভাবে সম্পন্ন করতে কিন্তু এই মাসে পারবেন। প্রতিকার কি করবেন? প্রতি শনিবারের দিনটা আপনি যদি সরিষার তেল দিয়ে একটা প্রদীপ যদি পারেন তো অশ্বত্থ গাছ এগুলো জ্বালিয়ে আসতে পারেন, সেটা অত্যন্ত ভালো। প্রতিদিন সূর্য পূজা করতে পারেন, সেটা অত্যন্ত ভালো। প্রতিদিন কপালে হলুদের তিলক লাগাতে পারেন, সেটাও অত্যন্ত ভালো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।